এখানে 4 কেজি মাংস আমি ধুয়ে বড় একটা পাতিলে তুলে রেখেছি। এখানে আমি আলু ভাজি করে রেখেছি। এখানে পেঁয়াজ কাটা, মশলা বাটা, সবগুলো পেঁয়াজ রসুন বাটা সব আমি বেটে নিয়েছি। আর এখানে বিরিয়ানির জন্য আলু ভেজে নিয়েছি। এখন আমি এটা মাংস রান্না করব। এবার বড় একটা সসপ্যানে আমি তেল দিয়ে তেলের ভিতরে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে আমি বিরিয়ানি রান্না শেয়ার করব। আজকের ভিডিওটা একটু বড় হবে, আশা করছি আপনারা সকলে দেখবেন, খুব ভালো লাগবে। আজ আমি ছাদে রান্না করব, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। মাংসটা আমি বাসায় রান্না করে নেব। এখন সব মশলাগুলো আমি আর ভেতরে দিয়ে দিলাম। আর এক গ্যাসে দুধ দিয়েছি সেমাই রান্না করার জন্য। এর ভিতরে কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করতেছি। আরেকদিকে পোলার চাউল মাপে তুলতেছে, এগুলো এখন আমি ধুবো। এর ভিতরে এখন আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সব আমি এখন দিয়ে দেবো। এগুলো পেঁয়াজ বাটা। আমার যেহেতু অনেকগুলো রান্না করবে, এর জন্য আমার মশলাও অনেকগুলো দিয়েছি আমি। মশলাগুলো এখন খুব ভালোভাবে কষায় নেব। মশলা যত বেশি কষানো হবে রান্না তত মজা হবে। যদিও আমি ভালো রান্না করি না, তারপরও আমি যে রান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আজ আমি অনেকগুলো পোলাও চাল রান্না করব, এগুলো ছাদে রান্না করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, আর ভিতরে এখন আমি মাংসগুলো দিয়ে দেব। আমাদেরকে লং ভিডিও দিতে হয়, আমি প্রতিদিন দিতে পারি না, চেষ্টা করি একদিন পর পরে লং ভিডিও করার। আমি আশা করব আপনারা সকলে আমার পাশে থাকবেন। সব মাংসগুলো দিয়ে এখন নাড়াচাড়া করব। এতগুলো রান্না এইবারই প্রথম আমি রান্না করতেছি। এটা আমি বড় ডেস্কেতে রান্না তুলে দিয়েছি। মাংস রান্না করে এখন আমি এর ভিতরে এখন টক দই আর বিরিয়ানি মশলা দিয়ে দিল। আমি আগে রান্না করছি অল্প, কিন্তু এত বেশি রান্না করিনি। তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে।
এখন আমি চলে আসলাম ছাদে। আমার হয়তো মাংস রান্না। এখানে পাতিল হাঁড়ি সব নিয়ে আসছি, পোলার চাউল মশলা যা আছে পানি নিয়ে আসছি। এখন এই ছোট্ট একটা চুলাতে কত বড় একটা সসপ্যান দিয়েছি রান্না করার জন্য। অনেক বড় সসপ্যান দিয়েছি। 4 কেজি চাউল রান্না করব। একটাতে তো আটবে না, আমি অন্যটাতেও করব, দুইটাতে মিলেই করব। আর আজ এত পরিমাণে গরম ছাদে আমি ভিডিওই করতে পারতেছি না, ভিডিও আটকে আটকে যাচ্ছে। আগের পাতিলে গরম পানি করে নিয়েছি, আর এটাতে এখন বিরিয়ানি রান্না করব। ভিডিও আমার আটকে আটকে যাচ্ছে। আর এখানে তো আমি ভিডিও করতেই পারিনি, ফোন এতটা গরম ছিল যে ফোন মনে হয় বাস্ট হয়ে যাবে। ছাদে প্রচুর গরম ছিল, সেই ভিডিওটা আমি তুলতেই পারিনি। এখানে তো আমার এক চুলাতে বিরিয়ানি হয়ে গেছে। এটাতে মনে হয় প্রায় 3 কেজির মতো চাউল দিয়েছি আর মাংস। চুলা ছোট হলেও এই চুলাতে আমি কয়েকবার রান্না করছি। অনেকগুলোই রান্না করা যায়, কিন্তু এইবারই প্রথম এত রান্না করতেছি। এক চুলা আমার হয়ে গেছে, এক ডেস্কি। এখন আমি আরেক ডেস্কিতে আরও রান্না করব 1.5 কেজি। আমি আজকে 2বারে রান্না করব। এখন আমি এখানে চাউল দিয়ে ভাজতেছি। আমাকে অবশ্য আমার মেয়ে সাহায্য করেছে, আমার হাজব্যান্ড সাহায্য করছে, সবাই মিলেই করছে। আমার এতে বিরিয়ানিটা প্রায় হয়ে আসছে। পরের চুলা এখানে শসা কাটতেছে। আজকের এই বিরিয়ানি মূলত আমার অফিসে দিবে, এই জন্য এখান থেকে ছাদে থেকে নিয়ে আসে, অন্য আরেকটা ডেস্কিতে উঠাবে। এখন এগুলো এখন ডেস্কি ভরে নিয়ে যাবে সেখানে, এই ডেস্কিতে নিয়ে যাবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। পুরোটা ভিডিও দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন, এটা আপনারও রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে, আমারও রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। তাহলে আমরা সবাই একসাথে যেতে পারবো। আর আমি সবার কমেন্ট একটা একটা পড়ে আমি রিপ্লাই দিই। আমি সবার পরিবারে গিয়ে ঘুরে আসি। আশা করব আপনারা সকলে আমার সাথে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।